হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিসার টু হাফ। মাই ডিয়ার্স, এর আগের দিন আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 1 করেছিলাম, অর্থাৎ লাভ অ্যান্ড ক্ষতি আমরা শুরু করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। কেমন? এর আগের দিন আমরা 20 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব এর পরের থেকে। দেখো, এর পরের একটা কনসেপ্ট, নতুন কনসেপ্ট, সেটা কি বলেছে? কোশ্চেন বেসড অন প্রফিট অ্যান্ড লস অন সিপি এসপি অফ আর্টিকেলস। তাহলে এটা হচ্ছে বিভিন্ন যে আর্টিকেলগুলো হয় সেগুলো বিক্রি করার পর সিপি বা এসপির ওপর বিক্রি করার পর তার যে লাভ বা ক্ষতির হার, সেটার ওপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। তো চলো আমরা প্রথম অঙ্কে যাই। দেখো 21 কি বলেছে? টোয়েন্টি ওয়ানে কি বলেছে? যে দুটি জিনিস 800 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তি 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে তার শতকরা লাভ বা লাভ কত? শতকরা লাভ বলেছে। তাহলে কয়টা জিনিস? দুইটা জিনিস বিক্রি করেছে 800 টাকায়। দেখো, এরকম অঙ্ক থাকলে এই যে যেটা আমাদের কি দেয়, যে বিক্রয় মূল্য যেটা দেয়, যে টাকাটা দেয়, সেটার আমাদের কোনো কাজ নেই, সেটা আমাদের না হলেও হবে। কেমন? এটা আমাদের এমনি দিয়েছে, মানে এটা দিয়েছে, আমাদের লাগবে না। তাহলে দেখো, এবার আমরা একদম বেসিক থেকে এটা করি, বেসিকে, তারপরে আমি বলছি শর্টকাটও বলবো অবশ্যই। তাহলে দেখো, এখানে কি বলেছে? যে দুটি জিনিস বিক্রি করছে। তাহলে আমাকে বলো, কেউ যদি বিক্রি করে দুটি জিনিস, তাহলে সে কিনেছিল কয়টা জিনিস? অবশ্যই দুইটা জিনিস। তাহলে দুইটা জিনিস কিনে দুইটা জিনিস বিক্রি করলেই তার লাভ বা ক্ষতি হবে, তাই না? দেখো, তাহলে এই যে বেসিকে যদি করি, তাহলে আমরা একটা জিনিস জানি, প্রফিট সমান সমান কি হয়? এসপি বিয়োগ সিপি হয়, তাই তো? এসপি থেকে সিপি বিয়োগ করলেই প্রফিট পাওয়া যায়। তাহলে এখানে বলেছে যে দুটি জিনিস, তাহলে এখানে যেটা আমাদের সিপি সমান সমান কি হবে? দুটো জিনিসের সিপি, তাই না? দুটো জিনিসের ক্রয় মূল্য। সিপি তো দুইটা জিনিস, কারণ দুইটা জিনিস কিনেছিল। আর এসপি বলতে হয়ে যাবে, আবার এসপি বলতে সেম, দুইটা জিনিসের বিক্রয় মূল্য। এই যে এসপি থেকে এই সিপি যদি আমি বিয়োগ করি, তবেই আমি প্রফিট পাবো। তাহলে আমি প্রফিট সমান সমান লিখতে পারি কি? প্রফিট সমান সমান লিখতে পারি 2 ইন্টু এসপি মাইনাস 2 ইন্টু সিপি। আবার দেখো, এই যে প্রফিট বলেছে, এই প্রফিট বলতে বলে দিয়েছে প্রশ্ন যে 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান। তাহলে কয়টা জিনিসের ক্রয় মূল্য? প্লাস 5টা জিনিসের। তাহলে সিপি ইন্টু 5 হবে 5 আর্টিকেল। তাহলে এটা হয়ে যাবে সিপি ইন্টু 5 সমান সমান 2 ইন্টু এসপি মাইনাস 2 ইন্টু সিপি। এরপরে যদি এটা করে দেখো, সিপি এদিকে আছে, সিপিটা এদিকে মাইনাস আছে, এদিকে নিয়ে গেলে কি হবে? এটা 5টা সিপি আর 2টা সিপি যোগ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 7 সিপি ইকুয়াল টু 2 এসপি, তাই তো? এটা হবে। তারপরে এটাই যদি করি, তাহলে সিপিটা এইদিকে রাখবো, এসপিটা এইদিকে আসবে, সমান সমান হয়ে যাবে 2/7। তাহলে সিপির মান কত? সিপির মান 2 আর এসপির মান 7। এটা হয়ে গেল। তাহলে দেখো কি বলছিলাম, যে সিপি হচ্ছে 2, তাহলে এসপি হচ্ছে 7। তাহলে আমাদের কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমাদের 5 টাকা, 5 টাকা প্রফিট। তাহলে চলো এখানে দেখি। তাহলে আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজের সূত্রটা কি? প্রফিট পার্সেন্টেজ সমান সমান উপরে হচ্ছে প্রফিট, তাহলে প্রফিট হচ্ছে 5 আর নিচে হচ্ছে সিপি, সিপি হচ্ছে 2 ইন্টু 100। তাহলে এটা দিয়ে কাটলে হয় 50, 5 5 25, তাহলে 250%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় রয়েছে? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে দেখো, আমি বলেছিলাম যে এটা শর্টকাটটা আমি বলবো। তাহলে এটা হয়ে গেল আমাদের বেসিক কনসেপ্ট, তাই না? বেসিক কিভাবে করব। তাহলে এবার শর্টকাটে করলে কি করব আমরা? দেখো, যদি শর্টকাটে যখন করব, এই যে যেটা সিপি দিয়েছে, সিপিটা ধরে নেবো যে একটা জিনিসের দাম 1 টাকা।
একটা জিনিসের দাম 1 টাকা। তাহলে আমাকে বলো যে সিপি যদি একটা জিনিসের দাম 1 টাকা ধরি, তাহলে দুইটা জিনিসের দাম কত হবে? 2 টাকা, তাই না? সিপি একটা জিনিসের দাম যদি 1 টাকা হয়, তাহলে দুইটা জিনিসের দাম 2 টাকা হবে, কারণ দুইটা জিনিস কিনেছিল, দুইটা জিনিসই বিক্রি করেছিল। তাহলে সেম বলেছে প্রফিট কত হয়? 5টা জিনিসের ক্রয় মূল্য। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 5টা জিনিসের কত হবে? 5 টাকা, তাহলে প্রফিট হবে 5 টাকা। তাহলে দেখো, তাহলে সিপি হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট বলছে কিন্তু, শর্ট ট্রিক্স। তাহলে সিপি হচ্ছে 2 আর প্রফিট 5, তাহলে প্রফিট পার্সেন্ট কি হবে? প্রফিট পার্সেন্ট হবে 2/5 ইন্টু 100, সরি 2/5 কেন হবে? প্রফিট পার্সেন্ট সমান সমান হবে উপরে প্রফিট 5 আর নিচে 2 ইন্টু 100। এটা কাটাকাটি করলে হয় 50, 5 5 25, 250%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো পরের অঙ্ক। 22 নম্বর। 22 নম্বর কি বলেছে দেখো, যে 72টি বস্তু বিক্রি করলে 8টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির হার করো কত? 72টি জিনিস বিক্রি করলে 8টি জিনিসের বিক্রয় মূল্য। দেখো এখানে ক্ষতিটা কি বলেছে? বিক্রয় মূল্যের উপর। এর আগে আমাদের ক্রয় মূল্যের উপর লাভ ছিল, তাই ক্রয় মূল্যটা একটা জিনিসের দাম 1 টাকা ধরেছি। তাহলে এখানে কি হবে? এখানে বিক্রয় মূল্যটা ধরতে হবে যে একটা জিনিসের দাম 1 টাকা। তাহলে এসপি আমরা ধরবো যে এসপি কি একটা জিনিসের দাম হবে 1 টাকা, তাই না? তাহলে কয়টা বস্তু? 72টি। তাহলে বলো 72টি বস্তুর দাম কি হবে? এসপি 72টা যদি হয়, তাহলে 72টা বস্তুর দাম কি হবে? 72 টাকা। তাহলে 8টা জিনিসের বিক্রয় মূল্য সমান ক্ষতি হয়, তাহলে এখানে লস হচ্ছে কত? একটা জিনিসের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 8টা জিনিসের বিক্রয় মূল্য হবে 8 টাকা। তাহলে সিপি কত হবে? তাহলে সিপি নিশ্চয়ই এটা থেকে বেশি ছিল, তাহলে 72 আর 8 80, তাহলে সিপি হবে 80। তাহলে বলেছে শতকরা ক্ষতির হার, চলো বের করি। লস পার্সেন্টেজ সমান সমান উপরে লস নিচে সিপি। সিপি কত? 800 ইন্টু 100। এটা দিয়ে কাটলে এই 0 কাটা যাবে, আর এই যে 8 8 কাটা যাবে, তাহলে 10% পড়ে থাকলো। এটাই আমাদের অ্যান্সার। অপশন বি হয়ে যাবে, বি ফর বাহুবলী সঠিক উত্তর। পরের অঙ্ক 23 নাম্বার। বলেছে 33 মিটার কাপড় বিক্রি করায় রূপম 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান লাভ করে। তাহলে ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে আমাদের ক্রয় মূল্য ধরতে হবে কত? 1 মিটার কাপড়ের দাম 1 টাকা, তাহলে 33 মিটার বিক্রি করেছিল। তাহলে 33 মিটার যদি বিক্রি করে, তাহলে 33 মিটার কিনে এনেছিল, তাহলে সিপি হয়ে যাবে কত? 33 টাকা। আর লাভ বলেছে কত? প্রফিট বলেছে 11টা জিনিসের সমান ক্রয় মূল্যের সমান, তাহলে 11 টাকা প্রফিট। তাহলে এটা যদি প্রফিট পার্সেন্ট বলে, তাহলে কি হবে? তাহলে প্রফিট পার্সেন্ট বলে উপরে হচ্ছে প্রফিট অর্থাৎ 11 আর নিচে সিপি 33 ইন্টু 100। তাহলে এটা দিয়ে 3 হয়, আর এটা যদি কাটাকাটি করি তাহলে কি আসে? 1/3 আমরা জানি 33 সমস্ত 1/3%। কি করে আসলো? যদি না বোঝো তাহলে পার্সেন্টেজের ক্লাস দেখে আসো। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা 24 বলেছে 25টি জিনিস বিক্রি করায় একজন দোকানদারের 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়। যদি সে জিনিসগুলি ক্রয় করতে মোট 800 টাকা খরচ করে, তাহলে সেগুলি কত টাকায় বিক্রি করেছিল? একদম সহজ। তাহলে আমরা আগে এই প্রথম লাইনটার কাজটা করি। এই প্রথম লাইনটা যেটুকু আছে, তাহলে 25টি জিনিস বিক্রি করায় 5টি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে সিপি 1 টাকা ধরবো একটা জিনিসের দাম। তাহলে 25টা জিনিস বিক্রি করেছে, তাহলে সিপি কত হবে? 25 হবে। একটা জিনিসের ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 25টা জিনিস কিনে এনেছিল আর 25টাই বিক্রি করেছিল, তাহলে 25টার দাম 25 টাকা, আর প্রফিট হচ্ছে কত? 5 টাকা। তাহলে এসপি কত হবে? 30 টাকা, তাই না? 30 টাকা। কিন্তু প্রশ্ন বলেছে না জিনিসগুলি ক্রয় করতে 800 টাকা খরচ হয়েছে, আমাদের আসলো এখানে 30 টাকা। তাহলে এই যে 800 টাকার মান, এটা 30-এর মান। আমাদের বলেছে তাহলে সে সেগুলি কত টাকায় বিক্রি করেছিল? সরি 800 টাকায় কিনেছিল না, তাহলে এই 800 কার মান? এই সিপির মান, ক্রয় মূল্য 25-এর মান। তাহলে বলেছে কত টাকায় বিক্রি করেছিল? বিক্রি ছিল কত? 30। তাহলে 30-এর মান বের করবো, 30 দিয়ে গুণ করবো। তাহলে দেখো এটা দিয়ে এটাকে কাটলে 32 হয়, 32 হয়, 32 25-এ হয় 800। কি করে?
হ্যাঁ, তাহলে সমান সমান এটা আসবে 960 তাহলে এত টাকা, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কোথায় রয়েছে দেখো, অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পরেরটা। আচ্ছা, এবার হচ্ছে নতুন একটা কনসেপ্ট বলেছে, কোশ্চেন বেসড অন প্রফিট অর লস অন সেলিং প্রাইস। কোশ্চেন বেসড অন প্রফিট বা লস অন সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যের উপর যখন লাভ বা ক্ষতি হয় সেই ধরনের অঙ্ক। চলো তাহলে আমরা করি। 25 নম্বর অঙ্ক কি বলেছে, যদি একজন ব্যক্তি তার লাভের হার বিক্রয় মূল্যের উপর নির্ণয় করে, তাহলে কার উপর বিক্রয় মূল্যের উপর নির্ণয় করে থাকে, তাহলে তার লাভ হয় 20%। তাহলে ওই ব্যক্তির প্রকৃত লাভ কত? আচ্ছা, আমরা লাভ বা ক্ষতি প্রকৃতপক্ষে বের করি কার সাপেক্ষে? যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট বের করতাম আমরা জানি, উপরে প্রফিট বা লস হতো আর নিচে সিপি হতো, অর্থাৎ সিপি এর সাপেক্ষে, তাই না? এই সিপি এর সাপেক্ষে এটা বের করতাম আমরা, এটা ইন্টু 100 করতাম। যাই হোক, এই সিপির সাপেক্ষে বের করতাম না, কিন্তু এবার বলেছে এসপির সাপেক্ষে, অর্থাৎ এই যে 20%, এই যে এটা লাভ হয়েছে, এটা লাভ হয়েছে তো প্রফিট হয়েছে, তাহলে এই প্রফিট যেটা 20% এটা কার সাপেক্ষে হয়েছে? বিক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে আমাকে বলো 20% মানে আমরা জানি 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5 হয়। অর্থাৎ এই 5টা কিন্তু সিপি হওয়ার কথা ছিল, কারণ নিচে দেখো সিপি, এই 5টা সিপি হওয়ার কথা ছিল না, সিপি হওয়ার কথা ছিল, কিন্তু সিপি নয়, এটা কি? এটা বলেছে এসপি। এই এসপির ওপর লাভ হচ্ছে কত আমার? 1 টাকা। এটা কি? এটা প্রফিট। তাহলে এসপি যদি 5 হয় আর 1 টাকা যদি প্রফিট হয়, তাহলে আমার সিপি কত ছিল? তাহলে আমার সিপি ছিল 4 টাকা, তাই না? 4 টাকা হবে। বেশ, তাহলে এবার যদি আমরা বের করি এটা, তাহলে 4 টাকা, 4 টাকার উপরে 1 টাকা লাভ হবে, তাহলে আসলে প্রফিট পার্সেন্ট হবে কি? সিপি হচ্ছে 4 আর লাভ হবে 1 টাকা ইন্টু 100। তাহলে এটা আমরা জানি 1/4 মানে 25% হয়, তাহলে 25% অ্যান্সার, তাই না? এটাই আমাদের অ্যান্সার। তাহলে কোনটা হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা 26, যদি বাপি তার ক্ষতির হার বিক্রয় মূল্যের উপর নির্ণয় করে থাকে, এবার ক্ষতি বলেছে কত? 37.5%। আচ্ছা, 37.5%, এটা ফ্র্যাকশন করলে কত হয়? এটাকেই আমরা বলতে পারি না 37 সমস্ত 1/2%। তাহলে এটাই যদি আমরা করি এবার, তাহলে কত হবে? 3/8%। 3/8 হবে না, ফ্র্যাকশন ভ্যালু 3/8। তাহলে এবার কি বলেছে? তাহলে তার ক্ষতি হয় বলেছে 37.5, তাই না? তাহলে 8 টাকা এটা বিক্রয় মূল্যের উপর, এটা হচ্ছে তাহলে কি হবে? এসপি। আর এটা কি হয়ে যাবে? এটা ক্ষতি, তাহলে এটা হয়ে যাবে লস। তাহলে একটা জিনিস 8 টাকায় বিক্রি করলে তার 3 টাকা লস হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? নিশ্চয়ই ক্রয় মূল্য বা সিপিটা হবে 11 টাকা, তবেই তো 8 টাকায় বিক্রি করলে 3 টাকা ক্ষতি হবে। বেশ, তাহলে এটাই যদি আমরা বের করি তাহলে কি হবে? প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট বের করলে কি হবে? উপরে প্রফিট কত হচ্ছে? 3 টাকা হবে, সরি ক্ষতি কত হবে? এটা লস পার্সেন্ট হবে, সরি। তাহলে উপরে 3 টাকা লস, এই যে এখানে দিয়ে দিয়েছিল 3 টাকা লস, তাহলে সিপির সাপেক্ষে সিপি কত? 11। তাহলে এটাই যদি করি এটা আসবে আমাদের 300/11%। অপশন ডি ফর ডিপশন হয়ে যাবে সঠিক উত্তর। এটা 100 দিয়ে গুণ করতে হবে না, তারপরে এটা আসবে। তাহলে 300/11% এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক। এবার নতুন একটা টপিক বলেছে, কোশ্চেন বেসড অন প্রফিট অর লস ইনকার্ড। আচ্ছা, প্রফিট বা লস কিভাবে হচ্ছে এটার উপর ভিত্তি করে। প্রথম অঙ্ক, চলো 27 নাম্বার। কি বলেছে? যখন একটি জামা 540 টাকায় বিক্রি করা হয়, তখন যা লাভ হয় 420 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় সেটি সমান হয়। বেশ, খুব ভালো কথা। অর্থাৎ আমি একটা জামা, ধরো আমি একটা জামা, এখানে এটা লিখলাম যে জামা, এই জামাটা যখন আমি কি করছি 540 টাকায় আমি কি বিক্রি করছি, এটা হচ্ছে আমার তখন হয়ে যাচ্ছে কি এসপি। তখন আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। যখন এটাই বিক্রি করছি তখনই আমার হচ্ছে কি প্রফিট হচ্ছে, তাই না? আবার বলেছে 420 টাকা, তাহলে এই জামাটাই আরেকবার যদি আমি 420 টাকায় বিক্রি করি, এটাই যদি আমার এসপি হয়, তাহলে এবার হবে আমার লস। এবার বলেছে এই যে এখানে যত টাকা প্রফিট হলো এখানে তত টাকাই লস হলো, এই দুইটা হচ্ছে সমান হচ্ছে, অর্থাৎ এখানে যা টাকা লাভ হলো এখানে তত টাকাই লস হলো। তাহলে বলেছে জামাটি ক্রয় মূল্য কত। তাহলে এটাকে কিভাবে করব? দেখো, এটা করার একদম শর্টকাট। এই যে 540 আর 420 আসে না, বলো এদের মধ্যে ডিফারেন্সটা কত আসছে? আমরা যদি দেখি 540 আর 420 বিয়োগ 420 তাহলে কত আসবে? 120 আসবে। 120 না? তাহলে এই 120টার মধ্যে এই একদিকে প্রফিট হয়েছে, একদিকে লস হয়েছে, তাহলে এইদিকে 1 ইউনিট থেকে এইদিকেও 1 ইউনিট, তাহলেই সমান হবে। তাহলে 2 ইউনিটের মান 120।
তাহলে এই যে 120 যেটা, সেটা কার মান? 2 ইউনিটের মান। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 60। তাহলে 1 ইউনিটের মান 60, অর্থাৎ এই দিক থেকে জামাটার দাম এটা সিপি তো। তাহলে জামাটা এখান থেকে যখন আমি 540 টাকায় বিক্রি করেছিলাম তখন আমার 60 টাকা কি লাভ হয়েছে। আর যখন এই জামাটা আমি 420 টাকায় বিক্রি করেছিলাম তখন আমার কি হয়েছিল? 60 টাকা লস হয়েছে। এখানে 60 টাকা লাভ হয়েছে, এখানে 60 টাকা লস হয়েছে। তাহলে জামাটার দাম কত হবে? তাহলে 540 থেকে 60 বিয়োগ দিলেই চলে আসবে। তাহলে 540 থেকে 60 বিয়োগ দিলে আমাদের আসবে হচ্ছে 480। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এ হয়ে যাবে সঠিক উত্তর। 28 নাম্বার। এবার দেখো 360 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় সেই দ্রব্যটি 540 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। অর্থাৎ আমি ধরলাম যে এখানে তার সিপিটা, একবার এই জিনিসটাকে আমি 360 টাকায় বিক্রি করছি তখন কি হচ্ছে? আমার লস। আর একবার এই জামাটাই আমি 540 টাকায় বিক্রি করছি তখন কি হচ্ছে? আমার প্রফিট হচ্ছে। কিন্তু কি বলেছে? লাভটা দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ লস যদি 1 টাকা হয় তাহলে লাভ হবে 2 টাকা। বোঝা গেল? তাহলে লস 1 টাকা হলে লাভ 2 টাকা। তাহলে বলো এই 360 থেকে 540 এটার মধ্যে ডিফারেন্স কত? 360 থেকে এই 540 এটার মধ্যে ডিফারেন্স কত? এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 180 টাকা। 180 টাকা না? কিন্তু এখানেই দেখো 1 আর একটা 2, একটা হচ্ছে 1 ইউনিট লস হচ্ছে, আর একটা 2 ইউনিট প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে টোটাল আমার কি হচ্ছে? 3 ইউনিট। তাহলে এই যে 180 যেটা রয়েছে, এই 180 কার মান? 3 এর মান। তাহলে 1 ইউনিটের মান বের করলে কি হবে? 60 হবে। 60 হবে না? তাহলে 1 ইউনিটের মান 60। তাহলে এই জায়গাটাতে আমার লস হচ্ছে কত টাকা? তাহলে লস হচ্ছে আমার 60 টাকা, আর আমার সেম লাভ হচ্ছে আমার 120 টাকা। কেন 120 টাকা? কারণ 2 ইউনিটের মান 120 হবে, 1 ইউনিটের মান 60। তাহলে 360 টাকা থেকে যদি 360 টাকায় বিক্রি করলে যদি 60 টাকা লস হয় তাহলে কিনেছিলাম কত? 60 টাকা বেশি দিয়ে, অর্থাৎ 360 প্লাস 60 সমান কত হবে? 420। তাহলে অ্যান্সার 420 এটা। তাহলে অপশন সি ফর কাট্টাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্ক 29। সেম, এটাও সেম একইভাবে করতে হবে। তাহলে এখানে কি বলেছে? যে এত টাকায় বিক্রি করেছে, এত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। ক্রয় মূল্য বের করে তারপর এত টাকায় বিক্রি করেছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেবো, তাহলে আমরা লাভ পেয়ে যাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের হোমওয়ার্ক। এটা থাকলো হোমওয়ার্ক। 30 নাম্বার। 30 নাম্বার দেখো কি বলেছে? কোনো দ্রব্য 800 টাকায় বিক্রি করলে যা লাভ হয় 1246 টাকায় বিক্রি করলে তার থেকে 23% বেশি লাভ হয়। সহজ। তাহলে জিনিসটা যদি সিপি এটা হয়, তাহলে আমি যখন এই জিনিসটায় বিক্রি করছি কত? 800 টাকা, এটা আমার এসপি, তখন কি হচ্ছে? লাভ হচ্ছে, এটা একটা প্রফিট হচ্ছে। আবার যখন এই জিনিসটায় আমি 1246 টাকায় বিক্রি করছি তখন আমার লাভ হচ্ছে, তখন আমার প্রফিট হচ্ছে। কিন্তু প্রফিটটার একটা কন্ডিশন বলে দিয়েছে। কি কন্ডিশন দেখো? বলেছে আগের তুলনায় 23%। অর্থাৎ এটা যদি 100 প্রফিট হতো তাহলে এটা হয়ে যাবে 123, তাই না? তাহলে এটা 100 হলে এটা 123। তাহলে দেখো এখানে দুইটার মধ্যে ডিফারেন্স কত আসছে? আমরা যদি দেখি এই 800 আর 1246, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? এই দুইটার মধ্যে আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে 1246 থেকে 800 বাদ দিলে হয় 446, তাই না? 446। এবার বেশ ভালো কথা। তাহলে এবার দেখো 446 টাকা এদের ডিফারেন্স, কিন্তু এখানেই আমাদের বলেছিল যে এটা 100 হলে 123। তাহলে এটা দুইটা টোটাল কত হচ্ছে? 223। তাহলে এই যে 446 যেটা আমাদের ডিফারেন্স আছে সেটা আসলে কার মান? সেটা হচ্ছে আমাদের 223-এর মান, তাই না? এটার মান। তাহলে এটার যদি আমরা 1-এর মান বের করি তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হয়ে যাবে 2। 1-এর মান হয়ে যাবে 2, এটা কাটাকাটি করলে 2। তাহলে দেখো এখানে বলেছে 100, তাহলে 100-এর মান কত হবে? 200। তাহলে এখানে আমার প্রফিট হচ্ছে কত? যখন আমি 800 টাকায় বিক্রি করছি তখন আমার প্রফিট হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে। যখন আমি 800 টাকায় বিক্রি করছি তখন আমার 200 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমি বলো কিনেছিলাম কত টাকায়? ঠিক 200 টাকা কম, তাই না? 200 টাকা কমে। তাহলে 200 টাকা কম মানে কত হবে? 600 টাকা। এখানে কোথাও রয়েছে 600। আচ্ছা 600 নেই, এটা একটা অপশন করে দাও 600। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
কারণ দুইটাই প্রফিট বলেছে, ঠিক আছে, দুইটাই প্রফিট বলেছে তাই। চলো পরের অঙ্ক, তাহলে এখানে অপশন এটা সঠিক হবে। পরের অঙ্ক যাই। পরে একটা নতুন কনসেপ্ট বলেছে, কোশ্চেন বেসড অন নাম্বার অফ আর্টিকেল। এবার নাম্বার অফ আর্টিকেলের উপর ভিত্তি করে, চলো একদম শর্টকাটে বলবো। 31 নাম্বার বলেছে, একজন ব্যক্তি কিছু জিনিস 10 টাকায় 11টি কেনে এবং 11 টাকায় 10টি বিক্রি করে। ভালো কথা, 10 টাকায় 11টা কিনছে আর 11 টাকায় 10টি বিক্রি করছে। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমি একদম শর্টকাট একদম সুন্দর একটা টেকনিক বলে দেবো। কি, আমরা প্রথমে লিখবো কোয়ান্টিটি, আর এই দিকে লিখবো রেস বা টাকাটা, যেটা অর্থাৎ এখানে জিনিসের পরিমাণ আর এখানে টাকা। তাহলে প্রথমে কি বলেছে, 10 টাকায় 11টি, তাহলে এই 11টা জিনিসের দাম কত হচ্ছে, 10 টাকা। আবার পরে বলেছে 11 টাকায় 10টি, তাহলে এই 10টা জিনিসের দাম কত হবে, 11 টাকা, এটা আসবে। এবার আমরা নর্মালি কি করবো, কিচ্ছু করবো না, জাস্ট এটাকে কোনাকুনি গুণ করব। তাহলে দেখো 10 10 গুণ করলে এখানে বসাবো 100, আর 11 11 গুণ করে এখানে বসাবো 121। তাহলে যখন এই যে 100 আসলো, মনে রাখবে এটাই হচ্ছে আমাদের সিপি হয়ে যাবে, আর এই 121 আসলো এটাই হচ্ছে আমাদের এসপি। একদম সিম্পল কনসেপ্ট, বোঝা গেল কি বললাম। প্রথমে কোয়ান্টিটি লিখবো, তারপর রেস লিখবো, যেটা প্রশ্নে বলেছে সেটা লিখবো, কোনাকুনি গুণ করে বসাবো মানগুলো, ব্যাস। যেটা বাঁ দিকে আসবে সেটা সিপি, আর ডান দিকে যেটা আসবে সেটা এসপি। তাহলে 100 টাকায় কিনলে 121 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ কত হলো, 21 টাকা। তাহলে 121 টাকা মানে কি 21% লাভ, সোজা হিসাব। আর যদি না পারো তাহলে প্রফিট পার্সেন্ট বের করো। তাহলে উপরে 21, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, 100 কাটা যাবে 21%, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক 32, সেম একইভাবে করবো। তাহলে কি প্রথমে বলেছিলাম কি লিখবো, কোয়ান্টিটি, তারপরে এখানে কি লিখবো, রেস। তাহলে কোয়ান্টিটি কত, 36টা কিনছে, কত টাকায়, 189 টাকায়। তারপরে কি করেছে, বিক্রি করেছে, কয়টা বিক্রি করেছে, 45টা, কত টাকায়, 189 টাকায়। এটা আসবে, আসলো। তাহলে এবার কি বলেছিলাম, কোনাকুনি গুণ করব, তাই না। তাহলে দেখো যেটা বলেছিলাম, তাহলে কি বলেছিলাম, কোনাকুনি গুণ করবো। দেখো এক্ষেত্রে যদি আমরা এখন কোনাকুনি গুণ করে আমাদের সংখ্যাগুলো অনেক বড় হবে। আচ্ছা কেটে নিই, ছোট করে নিই। দেখো এই 189 190 কাটা যাবে, এটা 1 হবে, এটাও 1 হবে। তাহলে দেখো 45 আর 1 গুণ করলে আমরা জানি কত হয়, 45 হবে। আর 36 আর 1 গুণ করলে কত হবে, 36। আমি বলেছিলাম প্রথমটা আমাদের কি হয়, সিপি হয়, আর এটা আমাদের কি হয়, এসপি হয়। তাহলে সিপি 45, এসপি 36, তাহলে আমার কি হচ্ছে, দেখতে পাচ্ছি আমি, লস হচ্ছে কত, 9 টাকা লস। তাহলে লস পার্সেন্ট যদি আমরা বের করি, তাহলে কি করব, উপরে লস আর নিচে হচ্ছে সিপি, সিপি হচ্ছে 45 ইন্টু 100। দেখো এটা কাটলে হচ্ছে 5, আর এটা দিয়ে এটাকে কাটলে হয় 20। তাহলে আমাদের লস আসবে কত, 20%, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি, বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক, সরি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 20% ক্ষতি, 20% ক্ষতি, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরেরটা যাই। 33 বলেছে, একজন ব্যক্তি কিছু কমলা লেবু 5 টাকায় 4টি কেনে এবং 60 টাকায় 5টি বিক্রি করে, তাহলে সে 18 টাকা লাভ করে। সে কতগুলি কমলা লেবু কিনেছিল। তাহলে সেম এবার সোজা আমরা একইভাবে করব। তাহলে দেখো আমি বললাম কোয়ান্টিটি, আর একদিকে রেস, তাই না। কোয়ান্টিটি এখানে কি লিখবো, 4টি 5 টাকা, 5টি কত টাকা, 60 টাকা। তাহলে 5 5 25, 4 7 25 টাকায় সে কিনলো আর 28 টাকায় সে বিক্রি করলো। তাহলে সিধা সিধা দেখতে পাচ্ছি কত টাকা লাভ হচ্ছে, 3 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে 3 টাকা না, কত টাকা লাভ বলেছে, 18 টাকা। তাহলে এই 18 যেটা রয়েছে সেটা কার মান, 3-এর মান। এই পর্যন্ত আমরা জানি, তাহলে এই পর্যন্ত আমরা কি জানি, তাই না। তাহলে এবার দেখো, তাহলে 18 হচ্ছে 3-এর মান। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু চাইনি যে লাভ বা ক্ষতি, আমাদের কি চেয়েছিল, কতগুলি কমলা লেবু কিনেছিল না। আচ্ছা এখানে কোয়ান্টিটি 4, এখানে 5, তাহলে আমরা এই কোয়ান্টিটিটা বের করার সময় এই দুইটাকে গুণ করব। তাহলে 4 5 গুণ করলে কত হয়, 20 হয়। তবে এই দিকে তো গুণ করে এনেছিলাম না, তাই এখানে গুণ করব। তাহলে 4 5 20, তাহলে 3-এর মান 18, তাহলে 20-এর মান বের করব, 20 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে 3 6 18, 6 20 120। তাহলে টোটাল সেই কমলা লেবু কিনেছিল কতগুলি, 120টি। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কীভাবে করলাম, কোয়ান্টিটি 4 আর 5 ছিল, তাই দুইটাকে গুণ করলাম, একসঙ্গে আসলো আমাদের 20। বেশ, তারপরে আমরা করলাম। চলো তাহলে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কত, 34 34 নাম্বার অঙ্ক কি বলেছে,
দেখো বলেছে একজন ব্যবসায়ী কিছু আপেল 60 টাকায় 9টি কেনে এবং 2 টাকায় এক্সটি বিক্রি করে। আচ্ছা সেম একইভাবে করব, তাহলে কি করব, একদিকে কোয়ান্টিটি আর একদিকে হচ্ছে রেস। তাহলে কোয়ান্টিটি কত বলেছে, 9টা, কত টাকায় কিনছে, 60 টাকা। তারপরে কি বলেছে, এক্সটি বিক্রি করতে হবে, তাহলে এক্সটি বিক্রি করবে কত টাকায়, 2 টাকা করে। তাহলে এটা আমরা করতাম কিভাবে, তাহলে 7 আর এক্স গুণ করলে হয় 7x, আর 9 আর 2 গুণ করলে হয় 18। এটা আমাদের আসবে তাই তো। তারপরে দেখো বলেছে কি তার 14 সমস্ত, এই যখন বিক্রি করে তার 14 সমস্ত 2/7% কি হয়, ক্ষতি হয়। তাহলে এটার ফ্র্যাকশন করলে কি হয়, আমরা জানি 1/7। তাহলে 60 টাকা যদি সিপি হয় তাহলে 1 টাকা লস হচ্ছে, এটা হচ্ছে লস হচ্ছে। আর 1 টাকা লস হলে তাহলে এসপি কত হবে, তাহলে এসপি হয়ে যাবে 6 টাকা, তাই না। তাহলে দেখো এই যে এটারই যদি আমি এসপিটা বের করি, 7x এর যদি আমি এসপিটা বের করি, তাহলে এই আমি 18 টাকা পেয়ে যাব। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি না, এই যে 7x যেটা, সেটা কার মান, সিপি কত, 7 মান, 7x হচ্ছে 7 মান। এবার আমি যদি এসপিটা বের করি, তাহলে এসপির মান দিয়ে গুণ করবো, তাহলে এসপি কত, 6। এটা দিয়ে যখনই গুণ করবো তখনই তার এসপিটা পাবো। আর এখানে প্রশ্নে বলেছে এসপি কত, 18। তাহলে এটা সমান সমান 18 হয়ে যাবে। কাটাকাটি দেখো, এই 7 কাটা, 6 দিয়ে এটাকে কাটলে হয় 3। তাহলে এক্স এর মান কত হলো, 3। বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক 35। 35 নাম্বারটা তাহলে কি বলেছে দেখো, বলেছে একজন ব্যক্তি কিছু কমলা লেবু একটি দোকান থেকে 10 টাকায় 11টি কেনে এবং অপর একটি দোকান থেকে 10 টাকায় 9টি ক্রয় করেন। তাহলে 2বার কিনছে। তাহলে দেখো আমাদের এই ক্রয় মূল্যটাকে সমান করতে হবে এক্ষেত্রে। তাহলে কি বলেছে, 10 টাকায় 11টি না, তাহলে একটার দাম কত হবে। তাহলে প্রথম দোকান থেকে আমি যদি বলি, প্রথম দোকানের সিপি সমান সমান কি হবে, তাহলে হয়ে যাবে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 11, এটা আসবে 10/11। তাহলে আবার দ্বিতীয় দোকান যদি আমি বলি, দ্বিতীয় দোকানের সিপি তাহলে কত হবে, দ্বিতীয় দোকানের সিপিটা কত হবে, সেম একইভাবে করো। দ্বিতীয় দোকানের সিপি হয়ে যাবে উপরে হচ্ছে 10 আর নিচে। তাহলে এবার দেখো এই 11 আর 9কে আমার উঠাতে হবে, তাহলে 11 আর 9 লসাগু লিখব। তাহলে এখানে আমাদের লসাগু যেটা হচ্ছে 99, তাহলে দুইটাতে গুণ করব। 9 সরি এটা 11 আর এটা দিয়ে এটাকে কাটলে হয় 9। তাহলে 9 10 90, সিপি হচ্ছে 90 আর এখানে সিপি কত হচ্ছে 100। তাহলে দেখো সিপি হলো একটা হচ্ছে 90, একটা হলো 110, তাই না, এটা আসলো। তাহলে এবার দেখো সে জিনিস কতগুলো কিনলো, প্রথম দোকান থেকে 99টা, দ্বিতীয় দোকান থেকে 99টা, তাহলে টোটাল ও জিনিস, তাহলে মোট জিনিস কত হবে, হয়ে যাবে 99 প্লাস 99, তাহলে কত হবে 198। তাহলে এই 198টা জিনিস কিনেছিল, তাহলে 198টা যদি জিনিস কিনে তাহলে 198টাই বিক্রি করবে। তাহলে এসপি কত হয়ে যাবে, এসপি হয়ে যাবে 198। কেন 198, কারণ বলেছে 1 টাকায় একটা জিনিস বিক্রি করে, তাই। তাহলে এবার দেখো কিনলো কত টাকায় সে সমস্ত জিনিস, এখানে 90 এখানে 110, টোটাল আমরা দেখছি 200 টাকা। তাহলে 200 টাকা হয়ে গেল তার টোটাল সিপি, আর টোটাল এসপি হয়ে গেল 198। তাহলে তার কি হচ্ছে, লাভ না লস, লস হচ্ছে, কত হচ্ছে 2 টাকা লস। তাহলে লস পার্সেন্টেজ বের করার জন্য উপরে 2 নিচে 200, 200, 0 0 0 0 কাটা 2 2 কাটা, তাহলে 1 করে থাকছে। তাহলে 1% কি হয়ে যাবে, 1% লস, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের অঙ্কে যাই আমরা। তো যাই হোক, থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই আমাদের ক্লাসটি থাকলো, পরবর্তী ক্লাস দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। ওকে, বাই।